নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের পুলিশি হেনস্থার মুখে পড়ার ঘটনায় এফআইআর ঘিরে ধোঁয়াশা অব্যাহত। একদিকে পুলিশের দাবি স্বস্তিকা এবং সুমনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষই, অন্যদিকে নিউটাউনের এই হোটেলের আধিকারিকদের পাল্টা দাবি তাঁরা থানায় কোনো অভিযোগই জানাননি। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের দাবি স্বস্তিকা এবং সুমনের নামে হোটেলের তরফে লিখিত অভিযোগ জানানো হয়, তার ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রয়োজনে স্বস্তিকাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই কেসটা শুরু হওয়ার পরেই দেয়ার হ্যাজ বিন সাম মিসলিডিং অ্যান্ড ইনকারেক্ট ক্লেমস। তার কারণে সঠিক তথ্যটা জানার জন্য আমাদের ইন্টারোগেশনের যে সময়টা লাগার কথা তার চেয়ে অনেকটা বেশি লেগেছে। না, কমপ্লেন একটিই পেয়েছি আমরা, সেটা ফ্রম হোটেল অথরিটি। নিউটাউন থানার ১৬৫ নম্বর এই কেসে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৪২০, ৪০৬, ৪২৭ এবং ৩৪ নম্বর ধারায় অভিযোগ করা হয়েছে। ২৫ তারিখ এই অভিযোগটি দায়ের করা হয়। পুলিশের দাবি ঘটনাটি যে হোটেলে ঘটেছে, এফআইআরটি দায়ের করেছেন নিউটাউনের সেই হোটেলেরই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি আর.বি. গুরুং। এবার দেখে নেওয়া যাক কি রয়েছে এই এফআইআরে। এফআইআরে অভিযোগ করা হয়েছে ৩ দিনের ঘর ভাড়া বাবদ ৩০,০০০ টাকা এবং ঘরে যে ভাঙচুর করা হয়েছে তা বাবদ ১৭,০০০ টাকা না দিয়েই হোটেল ছেড়ে চলে যান স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায়। তাঁরা বেরিয়ে যাওয়ার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা ঘর খুলে দেখেন গ্লাস, প্লেট, কাচের টেবিল, ফুলদানি অগোছালোভাবে পড়ে রয়েছে, বেশ কিছু জায়গায় রক্তের দাগ। এইসব দেখার পর ২৫ তারিখ রাতে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু এই এফআইআর নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। হোটেলের ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং অনুজ বিদানির দাবি হোটেল কর্তৃপক্ষ কিংবা হোটেলের কোনো কর্মী কারো বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি। তাহলে কে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি আর.বি. গুরুং? এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চায়নি হোটেল কর্তৃপক্ষ। এদিকে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত, সৌভিক মজুমদার ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।